মামা মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কিছু ভাঙা লাগবে না। বলে ছেলেটি দৌড় দেয়। তনয় বলে, তোরা কেউ আসবে? তোদের সাথে তো চলে গেল। ওর কথা শুনে বাকি ছেলেগুলো দৌড় লাগায়। এবার তনয় তানহার দিকে তীরে আসে, রাগে ফোঁস করছে সে। তানহা ভয় পেয়ে পিছাতে নিলেই তনয় ওর বাহু চেপে ধরে বলে, খুব রাগ দেখাতে শিখেছো তুমি, তাই না? আমি ঠিক সময় না আসলে কি হতো ধারণা আছে তোমার? ছাড়ুন আমার হাত। যে মিশা আপুর হাত ধরুন আপনি। আরে বাবা, আমার কথাটা তো শোনো। শুনবো না আমি কিছু, যাবো আমি। আচ্ছা যাও, সামনে ছেলেগুলো আসছে, ওদের বলি, ওরা তোমাকে বাসায় পৌঁছে দেবে। এটা শুনে তানহা ভয় পেয়ে তনয়ের পিছে এসে লুকায়। একটু পর উকি দিয়ে কাউকে আসতে না দেখে বুঝলো সে তনয় ওকে বোকা বানাচ্ছে। তাই সে রেগে তনয়ের দিকে তাকায় আর তনয় হাসতে শুরু করে। তানহা তখন বলে, আপনি আসলেই খারাপ একটা লোক, একটা লুচ্চা লোক। এই, তুমি আমাকে এগুলো বলছো? তখন আমি কেন মিশাকে ধরেছিলাম জানো? না, শুনতে হবে না, থাক। আবার গিয়ে ধরুন পারলে। আরে বাবা, ওর বিয়ে ঠিক হয়েছে। তানহা এটা শুনে অবাক হয়ে গেল, বলল, কি বললেন আপনি? বিয়ে ঠিক হয়েছে তার? হ্যাঁ, এই দেখো কার্ড। তানহা কার্ডটা দেখল। তারপর তনয় আবার বলে, হ্যাঁ, রেস্টুরেন্টে হঠাৎ করে দেখা হলো ওর সাথে। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, পাশের টেবিল ওকে দেখে কয়েকটা বান্ধবীর সাথে। তখনও আমাকে ওর বিয়ের খবর দেয়। আমি ওকে কংগ্রেস বলেছিলাম, তখন খুশিতে ধরেছিল আমায়। এবার বলো, আমার কি দোষ আছে এখানে? তানহা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, জড়িয়ে ধরলে মানুষ অন্য কিছু মনে করবে, এটাই তো স্বাভাবিক। আরে তানহু বেবি, জেলাস ফিল করছো নাকি? এমন কিছু। তনয় তানহার হাত চেপে ধরে আর বলে, আমি আমার সব ভুলের জন্য মাফ চাই তানহা। প্রথমে তোমার থেকে বিয়ের জন্য না শুনেই রাজি হতে বলেছিলাম, সেই জন্য। তারপর তোমার প্রতি আমার ফিলিংসগুলোকে বারবার দায়িত্ব বলে অবহেলা করার জন্য। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, তোমার প্রতি অনেকবার অকারণে রাগ দেখানোর জন্য। শেষ একবার সুযোগ দেবে আমায়? তানহা কিছু বলছে না, শুধু চুপ করে শুনছে তনয়ের কথাগুলো। তানহাকে চুপ থাকতে দেখে তনয় বলে, সত্যি ভালোবাসি তানহা, বিশ্বাস করো। হয়তো বলে বোঝাতে পারবো না তুমি আমার জীবনটা, কিন্তু যেদিন থেকে তুমি দূরে গিয়েছ, বলতে পারবো না তুমি আমার জীবনে কি, কিন্তু যেদিন তুমি দূরে গিয়েছ আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছ। তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না, তাই ছুটে গেছিলাম ওই দিন সন্ধ্যায় তোমাকে আমার মনের কথা বলতে। কিন্তু যে দেখে আদিবকে তুমি ভালোবেসে বলছো। বিশ্বাস করো, ওই সময় আমার মনে হয়েছিল আমার সব শেষ হয়ে গেছে। মন চাচ্ছিল তোমার কাছে গিয়ে বলি যে তুমি শুধু আমার, কিন্তু তোমার ওই দিনের কথা যে আমি তোমার ইচ্ছাকে গুরুত্ব দেই না, সে কথা আমাকে বাধা দিচ্ছিল। বাসায় যে ওই দিন যে আমার কি অবস্থা হয়েছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই তোমাকে ওই দিন ওই কথাগুলো বলেছিলাম, যাতে তুমি আমাকে নিচে ছেড়ে চলে যাও। তানহা ছলছল চোখে তাকিয়ে আছে তনয়ের দিকে। ওর মুখে যেন কোনো কথা আসে না। এবারও কিছু বলল না দেখে তনয় বলল, রিয়েল লাইফে কেউ পারফেক্ট হয় না তানহা, দুজনকে মানিয়ে পারফেক্টলি চলতে হয়। কিছু ভুল তুমি করবে, কিছু ভুল আমি করব, কিন্তু দিন শেষে সব ভুলে আমার দুজনে এক হব। কখনো ছেড়ে যাব না। আমি ভালোবাসতে পারি না, কিন্তু তুমি পারবে না আমাকে ভালোবাসা শেখাতে? এবার তানহা মুখ খুলল। তনয় আজ ওইসব কথা বলছে যা সারা জীবন ওর মুখ থেকে শুনতে চেয়েছে। তানহা বলল, আপনি ভালোবাসতে পারেন তনয়, অনেক ভালোবাসেন আমাকে, আমি জানি সেটা। কিন্তু এরপর থেকে ভুল বুঝবেন না প্লিজ। আপনি জানেন ভালোবাসার মানুষ ভুল বুঝলে কত খারাপ লাগে। আজ বুঝেছি, তুমি যখন ভুল বুঝে চলে গেলে তখন আমি বুঝতে পেরেছি কত খারাপ লাগে ভালোবাসা মানুষ ভুল বুঝে দূরে চলে গেলে। আর কখনোই ভুল করব না, প্রমিস। সত্যি তো? কথা দেন। সত্যি। কিন্তু তুমি একটা কথা দাও আমায়। কি কথা? কথা দাও তুমি আমারই থাকবে। আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি রাগ অভিমান হোক, সারা জীবন একসাথে থাকবো, সময় নিয়ে কথা বলবো, ভুল ভাঙাবো, তবুও কেউ কাউকে ছেড়ে চলে যাব না। তানহা এবার খুশিতে জড়িয়ে ধরে তনয়কে। এই তনয়কেই তো চেয়েছিল সে আজীবন। এই মুহূর্তটার জন্যই তো ও অপেক্ষা করেছিল এতদিন। আর তনয়ের মনে হলো এই কয়েকদিন যে কষ্টে ছটফট করেছিল ওর বুকের ভিতর আজ সেই জায়গায় সুখের বন্যা বয়ে যাচ্ছে। দুটি হৃদয় পূর্ণতা পেল আজ ভালোবাসার স্রোতে ভেসে। আজ তাদের চেয়ে সুখী আর কেউ নেই। তনয় তানহাকে জড়িয়ে ধরে আছে। এমন সময় তানহার ফোন বেজে ওঠায় তানহা ওকে ছেড়ে দেয়। দেখে আদিব ফোন দিয়েছে। উফ, এই শালাবাবু সবসময় আমার কাছে ব্যাঘাত ঘটায়। এই, আমার ভাইকে নিয়ে কিছু বলবেন না, আপনি বুঝেছেন? ঠিক আছে বাবা, কিছু বলবো না, ফোন ধরো এখন। হ্যালো ভাইয়া, বলো। তুই ফোন দিয়েছিলি তখন? সরি বোন, তখন মার্কেটে ছিলাম তাই ভিড়ের মধ্যে সাউন্ড শুনতে পাইনি। তুমি আর মার্কেট? এটা কিভাবে হলো ভাইয়া? আমি বললেই তো বলো যে ওই সব ফালতু জায়গায় যাবে না তুমি। আর আজ সূর্য কোন দিকে উঠলো যে তুমি মার্কেটে গেলে? হয়েছে, এত ঢং করতে হবে না।
মানুষ কি মার্কেটে যায় না নাকি? আর তোদের মধ্যে সব ঠিক হলো নাকি সেটা বল এখন। আমি কথা বলবো দেন। শ্রেয়া, তুমি ভাইয়ের সাথে আছো মার্কেটে? হ্যাঁ ভাবি, ওসব বাদ দাও, তোমাদের মধ্যে মিটমাট হয়ে গেছে সব, তাই বলো এখন। হ্যাঁ ননদিনী, সব ঠিক আছে আমাদের মধ্যে। ওয়াও, ফাইনালি ভাইয়া একটা কাজের কাজ করলো। এবার তানহার থেকে ফোন কেড়ে নিয়ে তনয় বলে, এই, তুই নিজের ভাইকে কি মনে করিস পেতনি? ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ তনয়। ভাইয়া, তুই আবার নিজেকে শাহরুখ খান ভাবা শুরু করিসনি তো আবার? তুই চুপ থাক আর আদিবকে ফোন দে। হ্যাঁ তনয় বলো। আদিব, তুমি আমার বোনটাকে একটু বাসায় রেখে আসবে প্লিজ? সন্ধ্যা হয়ে গেছে তো। এটা আবার বলা লাগবে? অবশ্যই, এত রাতে কোনো মেয়েকে আমি একা যেতে দিতে পারি না। তুমি চিন্তা করো না, আমি পৌঁছে দিব শ্রেয়াকে। থ্যাঙ্কস ম্যান, রাখি তাহলে। ফোন রেখে তনয় বলে, চলো তাহলে আমরা বাসায় যাই। কিন্তু রিক্সাও তো দেখছি না, গাড়িও নেই, কিভাবে যাব? এই সন্ধ্যা রাতে দুজন ভালোবাসা মানুষ একসাথে থাকলে পাশাপাশি হাঁটার চেয়ে রোমান্টিক আর কিছু হতে পারে? চলুন তাহলে। এদিকে আদিব শ্রেয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলতেই ও বলল, আপনার কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো, সমস্যা নেই। আমি তোমাকে জিজ্ঞেস করিনি মিস পাটখাটি, তুমি আমার সাথে যাবে সেটা বলেছি। এখন চলো। আদিব একটা রিক্সা ডাকলো আর সেখানে উঠে বসে শ্রেয়াকে উঠতে বলল। শ্রেয়া উঠে ওর থেকে যথেষ্ট দূরত্ব রেখে বসলো। আদিব ওটা দেখে বলল, আরে, একেবারে রিক্সার প্রান্তে গিয়ে বসেছো কেন? পড়ে যাবে তো, এদিকে এসে বসো। না ঠিক আছে, কিছু হবে না। বলতেই রিক্সা ধাক্কা লেগে পড়ে যেতে নিয়েছে। সে আর আদিব ওকে ধরে বলল, পাটকাঠি এমনি বলেই, একটু ধাক্কা লাগলেই পড়ে যাও। ছি, আপনি সত্যি খুব ফালতু কথা বলেন। বাহ, তুমি পড়লে দোষ নেই আর আমি বললেই দোষ। চুপ। শ্রেয়া আর চোখে দেখছে। আদিব একটু পরপর হাসছে আর ও খুব বিরক্ত হচ্ছে এই বিষয়টায়। তানহাকে বাসায় পৌঁছে দিয়ে তনয় বলল, রুমে ঢুকে জানলা খুলে রেখে তো একটু। কিন্তু কেন? যা বললাম তাই কর তো, অত প্রশ্ন করতে হবে না। তানহা রুমে এসে ফ্রেশ হয়ে এসে জানালা খুলে দিল। সেদিক দিয়েই তনয় ঢুকে বলে, এতক্ষণ ধরে অপেক্ষা করছে, কোথায় ছিলে তুমি? এত দেরি হলে কেন খুলতে? আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন এতক্ষণ, সেটা আমার মাথায় আসেনি। আমি তো ফ্রেশ হতে গিয়েছিলাম। এখন সরো, আমিও ফ্রেশ হয়ে আসি। বলেই তনয় ওয়াশরুমে চলে যায়। একটু পর সে বের হলে তানহা বলে, এত প্রশ্ন করছো কেন তুমি এখন? হেঁটে এসে টায়ার্ড হয়ে গেছি তো, একটু রেস্ট নিতে দাও। বাবা যদি হঠাৎ রুমে চলে আসে? বাবার সাথে কথা না বলেই আসলেন যে। ওহো তানহু বেবি, এত ভয় পেলে হবে? এক কাজ করো, দরজা লাগিয়ে দাও। বউ তুমি আমার, তোমার বাবা কেন, কেউ আটকাতে পারবে না আমাকে তোমার কাছে আসা থেকে, বুঝছো? হুম, তো আজকে এখানে থাকবেন নাকি? এই তো, বুঝে গেছো। হ্যাঁ, এতদিনে আলাদা থেকে আমি আর থাকতে পারছি না, তোমার সাথে থাকবো আজ আমি। কিন্তু কোনো কিন্তু না, এখন আসো, তুমিও রেস্ট নেবে আমার সাথে। বলেই তানহাকে বেডে টেনে নেয় ওর পাশে। তানহা এরপর কিছু বলতে ধরবে তার আগেই ঠোঁটে ঠোঁট চেপে ধরে চুপ করায় সে। ঠোঁট ছাড়তেই তানহা লজ্জায় চুপসে যায়। তনয় বলে, ভালো না চুপ করানোর টেকনিকটা? এরপর বেশি কথা বললে আরেকবার হবে। বলেই তনয় এগিয়ে আসতে ধরলে তানহা লজ্জায় মুখ লুকায় ওর বুকে। ওকে জড়িয়ে ধরে হাসতে থাকে তনয়। পরের দিন সকালে তনয় চলে যাওয়ার আগেই বলে যায় যে আজ সন্ধ্যায় তানহার বাবার সাথে কথা বলতে আসবে ওর বাবাকে নিয়ে। তানহা খুশি মনে থাকে সন্ধ্যায়। তানহা একটা বিষয় খেয়াল করেছে, কাল সন্ধ্যায় আদিব শ্রেয়ার সাথে ঘুরে আসার পর থেকে কেমন খুশি খুশি হয়ে আছে। তানহা শিওর যে ওর ভাইয়ের মনেই কিছু চলছে। তাই সে আদিবের কাছে গিয়ে বলল, ভাইয়া, কি খবর তোমার? আমার আবার কি খবর হবে, এই তো দেখছিস যেমন তেমন। আমার তো মনে হচ্ছে না। তুমি আজকাল সকাল থেকে দেখছি খুব খুশি মুডেই আছো, ব্যাপার কি? আরে এমন কিছুই না বোন, কাজের কথা মনে করছিলাম আর কি। কাজটা কি কাল সন্ধ্যায় করেছিলে? মানে কি বলছিস? আমি তো শ্রেয়ার কথাই বলছিলাম। ওর সাথে মার্কেট করলে না কালকে? পাটকাঠি একটা, খালি পড়ে যায় জানিস। হুম, বাট ওটার আর সমস্যা নেই, সমাধান পাওয়া গিয়েছে। মানে? শ্রেয়ার বয়ফ্রেন্ড আছে তো, ও পড়ে গেলে ওকে ধরবে তো। কি? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না ভাইয়া? ননদ আমার সুন্দরী, ওর বিএফ থাকা কি স্বাভাবিক নয়? জানি না আমি। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে সে চলে গেল। আর আদিব যেতেই তানহা হাসিতে ফেটে পড়ল। আমি যা ভেবেছিলাম তাই ঠিক ভাইয়া। তুমি আমার ননদের প্রেম জালে ফেসে গিয়েছো, এই জন্যই জেলাস ওর বয়ফ্রেন্ড আছে শুনে। কিন্তু শ্রেয়াও মনে কি একই জিনিস চলে? আমার খোঁজটা নিতে হবে।
এদিকে বিকেলে তানহার বাবার সাথে কথা বলতে এসেছে তনয় আর তার পরিবার। উনি এবার রাজি হলেই হলো। তানহার রাগ তো ভেঙেছে, এবার শ্বশুরমশাই মেনে গেলেই হলো ভাবছে তনয়। তানহার বাবার সাথে কথা বলছে তনয়ের বাবা। তানহার বাবা প্রথমেই কিছুতেই রাজি হচ্ছিল না, পরে তনয় বলে, বাবা, আমরা তানহার মধ্যে ভুল বোঝাবুঝির জন্য আমরা আলাদা হতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ওর প্রতি ভালোবাসা আগে থেকে ছিল, শুধু বোঝা বাকি ছিল আমার। যখন থেকে ও দূরে গিয়েছে আমি বুঝেছি ওকে ছাড়া আমি ভালো থাকবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। তানহা আমাকে মাফ করে দিয়েছে, আপনি শেষ একটা সুযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছে নিরাশ করব না। এবার তানহার বাবা রাজি হয়ে গেলেন। ঠিক হলো পরের সপ্তাহে অনুষ্ঠান করে বিয়ে হবে ওদের। এদিকে সবাই খুশি থাকলেও আদিব কি যেন নিয়ে একটু চিন্তিত আছে। শ্রেয়া লক্ষ্য করলো বিষয়টা, সে আদিবকে যেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? এরকম দেখাচ্ছে কেন আপনাকে? কিচ্ছু হয়নি, মন ভালো নেই। কেন, কি হয়েছে? কিচ্ছু না। আচ্ছা, একটা কথা বলতো। জি বলুন। ধরো তোমার প্রথম দেখায় কাউকে ভালো লেগেছে, এরপর তার সাথে কিছুদিন কাটানোর পর তোমার মনে হলো যে তুমি ওকে পছন্দ করো, তখন তোমার কি করা উচিত? আমার সাথে যদি এরকম হতো তাহলে আমি সবার আগে এটা বুঝতাম যে ওই মানুষটা আমার ভালো লাগে নাকি ভালোবাসা। যদি নেহাত ভালো লাগা হয় তাহলে তাকে নিয়ে ভেবে লাভ নাই। কিন্তু কিন্তু কি? কিন্তু যদি ভালোবাসা হয় তাহলে আলাদা কথা। ভালোবাসাকে পেলে মানুষ প্রকৃত সুখী হয়। তাই যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে তাকে পাওয়ার চেষ্টা করা উচিত। না হলে অনুভূতিটা পরে বুঝলে আমার ভাইয়ার মতো অবস্থা হবে তার। কিন্তু যদি সে অন্য কাউকে পছন্দ করে বা ও রিলেশন থেকে থাকে তাহলে? এরকম হলে তো সরে যাওয়া উচিত। শ্রেয়ার কথা শুনে আদিব দীর্ঘশ্বাস ফেলল আর বলল, তোমার দেখি ভালোই ধারণা আছে এসব ব্যাপারে। বয়ফ্রেন্ড লাকি তোমার। ঠিক বলছেন, বয়ফ্রেন্ড লাকি হবে আমার। হবে মানে? মানে যখন আমার বয়ফ্রেন্ড হবে তখন সে লাকি হবে। তোমার বয়ফ্রেন্ড নেই? জি না, আমাকে সামলানোর মতো কেউ আসেনি এখনো। কিন্তু আপনার তো গার্লফ্রেন্ড আছে তাই না? হ্যাঁ আছে তো। ও কংগ্রেস, আমি আসি তাহলে। এবার আদিব খুব খুশি। শ্রেয়ার বয়ফ্রেন্ড নেই শুনে যেন একটা বোঝা নেমে গেল ওর বুকের উপর থেকে। সে জানতে চায় শ্রেয়ার মনেও ওর জন্য কিছু আছে নাকি। বিয়ের দিন আসতে আর কয়েকদিন। এই কয়েকদিনে আদিব শ্রেয়ার বন্ধুত্ব আরও ভালো হয়েছে। আদিব বুঝেছে শ্রেয়ার প্রতি ওর অনুভূতিটা ভালোবাসার। আর শ্রেয়া জানে আদিব একজনকে ভালোবাসে, কিন্তু ওর কষ্ট হয় এটা শুনলে। সে যে মনে মনে আদিবকে পছন্দ করে এটা বুঝছে, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসি শুনে অনুভূতিকে লুকানোর চেষ্টা করে। এর মধ্যে মিশার বিয়ের দাওয়াতে গেল তনয়রা, সাথে শ্রেয়া আর আদিবও গিয়েছিল। মিশাকে ওর বড় রাফসানের সাথে দেখে তানহা অনেক অভিনন্দন জানালো। মিশা ওকে জড়িয়ে ধরে বলল, আজ আমি খুব খুশি তানহা। সত্যি মানুষ ভালো করলে সৃষ্টিকর্তা নিজের সাথেও ভালো করে। আমি নিজের চোখে দেখলাম রাফসান আমাকে অনেক ভালোবাসে। সেদিন হয়তো আমি তোমাদের সংসার নষ্ট করিনি বলেই আমার জীবনে এত ভালো একটা সঙ্গী এসেছে। তোমাদের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করো তোমরা। অবশ্যই মিশা আপু, আপনি খুব সুখী হবেন দেখেন। আর সামনে আমাদের বিয়ে, আপনি আর ভাইয়াও আসবেন কিন্তু। এদিকে মিশার এক ফ্রেন্ড আদিবের সাথে গল্প জুড়ে দিয়েছে দেখে শ্রেয়ার কেন জানি খুব খারাপ লাগলো। সে জানে না কেন, কিন্তু ও জেলাস ফিল করছে। ওর এসব ভাবনার মধ্যে তনয়ের এক ফ্রেন্ড ওর সাথে কথা বলতে এলো। হাই, আমি তাহসিন। তুমি তনয়ের বোন না? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি ওর ফ্রেন্ড, আমি তোমাকে চিনতে পেরেছি। শ্রেয়া তোমাকে তানহা ডাকছে, চলো তো। তানহার সাথে যাওয়ার আগেই আদিব শ্রেয়াকে টেনে এক কোণে দেয়ালের সাথে চেপে ধরে বলল, কিসের কথা হচ্ছিল ওই ছেলের সাথে শুনি? যাই হোক, আপনার নাম কি? যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। তেমন কিছুই না। আপনিও তো ওই মেয়েটার সাথে কথা বলছিলেন, আমি কিছু বলেছি? তাহলে আপনার সমস্যা কোথায়? তোমার সমস্যা কোথায়? তুমি কি সত্যি বোঝো না? বুঝি না আমি। আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমার কিছু তো আপনার সমস্যা হওয়ার কথা না। আমি বিয়ে করলেও আপনার কিছু যায় আসে না। কি বললে তুমি? বিয়ে করবে তুমি? হ্যাঁ করব, আপনার কি সমস্যা? ওকে ফাইন, আমিও দেখছি কিভাবে করো। আদিব চলে যাওয়ার পর শ্রেয়া কাঁদতে থাকে। কেন হলো এমন ওর সাথে? তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তানহার কাছে যায় সে। তানহা ওকে বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে, মন খারাপ কেন।
কিন্তু কোনো উত্তর দিল না সে। আজ বিয়ের দিন তানহা তনয়ের। তানহার সাথে শ্রেয়াকেও পার্লারে নিয়ে যাওয়া হয়। শ্রেয়ার দিকে দেখে শ্রেয়া দেখে ওকেও অনেক ভারী সাজ দেয়া হচ্ছে। ও মানা করে, কিন্তু তানহা বলে করতে দাও, নিজের ভাইয়ের বিয়ে তোমার। তখন সে আর কিছুই বলে না। লেহেঙ্গা পরে সাজ কমপ্লিট হওয়ার পর শ্রেয়া বলে, ভাবি দেখো কত সাজিয়ে দিয়েছে আমাকে। বিয়ের বয়স হয়েছে, বউ তো লাগবেই ননদিনী। ওরা যখন অনুষ্ঠানের জন্য বুক করে রাখা ক্লাবে পৌঁছায়, তখন শ্রেয়া দেখে 4টা সিট বড় বউয়ের বসার জন্য। ও অবাক হয়ে ওর বাবাকে বলে, বাবা, আর কার বিয়ে হচ্ছে এখানে? তোর। মানে কার সাথে, কিভাবে ঠিক হলো? আমার সাথে। আওয়াজ শুনে শ্রেয়া তাকিয়ে দেখে সামনে আদিব হাসি মুখে দাঁড়িয়ে আছে শেরওয়ানি পরে। সে এগিয়ে এসে শ্রেয়ার হাত ধরে বলল, আমি আমাদের বাবা মাকে বলে দিয়েছি যে আমরা দুইজন দুইজনকে পছন্দ করি আর তাড়াতাড়ি বিয়ে করতে চাই। তখন সবাই মিলে ঠিক করলো দুইটা শুভ কাজ একসাথেই হোক। এই জন্য আজ আমাদের বিয়ে। কিন্তু বাবা, ও যেই থাকুক, ও যেই থাক, তুই তো আমাদের বললি না যে আদিবকে পছন্দ করিস। ছেলে নিজে যখন বললো তোদের দুজনের কথা, তখন ডিসিশন নিয়েছি। বাকি সব কথা পরে, এখন বিয়ে হয়ে যাক। অতপর 2টা দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বাসর ঘরে বসেছিল শ্রেয়া। আদিব আসতেই ওর কলার ধরে বলল, কেন করলেন আপনি এমন? আপনি না অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমার সাথে এমন করার মানে কি? উফ, আস্তে চিল্লাও, কান ফেটে গেল আমার। আমার কথা তো শুনতে একবার। কি কথা? আমি কাউকে ভালোবাসি এটা তো জানতে, কিন্তু কাকে ভালোবাসি এটা শুনতে চেয়েছিলে কখনো? মানে আপনি কাকে ভালোবাসেন? তোমাকে শ্রেয়ামণি, তুমি ছাড়া এই হৃদয়ে আর কেউ নেই। সত্যি? হাই কপাল, বাসর রাতে বউ বলেছে আমি মিথ্যা কথা বলি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি পাটকাঠি। আই লাভ ইউ জান। হয়েছে, ঢং করতে হবে না। আই লাভ ইউ টু, ফালতু লোক। এদিকে তানহা বেডে বসে আছে আর তনয় এসে পাশে বসে দাঁত কেলিয়ে হাসছে। তানহা বলল, কি ব্যাপার জনাব, এত খুশি যে? ফাইনালি তোমাকে নিজের করে পেয়েছি তানহা। আজ যে কি শান্তি লাগছে আমার। তা ঠিক বলেছেন, কিন্তু আপনি যদি আগে বুঝতেন তাহলে এত ঝামেলা হতোই না আমাদের মাঝে। ওসব ভুল বোঝাবুঝির কথা বাদ দাও। বাসরাতে কি ওগুলো বলে? তাও বলবো, কারণ এবার তো মেনেছি সব। কিন্তু এরপর থেকে যদি আমাকে ভুল বোঝেন, অযথা রেগে যান, তাহলে কিন্তু একেবারেই চলে যাব, আমি আর থাকবো না আপনার। বলতেই তানহার মুখ চেপে ধরল তনয়। এরকম কথা মুখে আনবে না, খবরদার। আমি কোথাও যেতে দেবো না তোমাকে। তুমি আমার ছেলে, আমার আছো এবং আমারই থাকবে। বুঝছো তানহু বেবি? বুঝেছি, এখন ছাড়ুন, ঘুমাবো আমি। এই কিসের ঘুম আজকে? আজ তো পেলাম তোমায়। আজ নো ঘুম, অনলি ভালোবাসা। বলেই তানহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ভালোবাসার রাজ্যে পাড়ি জমালো ওরা দুজনে। প্রত্যেকেই আজ তাদের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। ভালোবাসার রঙে মেতে উঠেছে তাদের জীবন। আজীবন একসাথে সুখে দুঃখে থাকুক তারা। যাদের এক হওয়ার কথা ছিল, আজীবন একসাথেই থাকবে।